সকালে উঠে দেখি ইনি আমাদের বাড়িতে আটকে পড়েছে। কি আর করা যায়, ছেড়ে দেবো বলেই নিয়েছিলাম, তাও কি জোরে জোরে চিৎকার করছিল, মনে হচ্ছিল এক্ষুনি কামড়ে দেবে। যাই হোক, তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমি আমার মায়েরে কইলাম যে নিয়ে যাইতে হইব না দুটো একসাথে, কে ডাকার কথা শুনে। লঙ্কা গাছগুলো তো লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে না বৃষ্টি হয়নি, যার কারণে এখানে জল দিতে এসেছিলাম। আমি মাকে বারবার করে বলছিলাম যে তুমি দুটো একসাথে নিও না, আমি একটা নিচ্ছি। আমি আর নিতে পারছিলাম না বলে মা বলছে থাক, তোকে নিতে হবে না, আমি দুটো নিয়ে নিচ্ছি। আচ্ছা, মারা এত ভালো কেন হয় বলো তো, তোমরা একটু বলতে পারবে? আমাদের এই লেবু গাছটা মাঠের মধ্যে, তো তাই যে আসে সেই না প্রায় ছিঁড়ে নিয়ে চলে যেত। আগে তো আমরা পেতামই না, তাই মাকে বললাম মা চলো এখান থেকে কিছু লেবু ছিঁড়ে নিয়ে যায়, কে আবার কখন ছিঁড়ে নিয়ে চলে যায়। আগের দিনগুলোতে যেহেতু বৃষ্টি হয়েছে, সেহেতু লাউগুলোর না চেহারাও পাল্টে গেছে। আগের ভিডিওতে দেখেছিলাম যে যে কটা লাউ কেটেছিলাম সবগুলোই প্রায় শুকনো ছিল, কিন্তু নতুন করে যে লাউগুলো এসছে না, সেগুলো দেখতেও সুন্দর হয়েছে, আর আশা করি খুব ভালো হবে। এটা আমাদের পেয়ারা বাগান। এভাবে ডালগুলো ছেটে দেওয়া হয়েছে, তার কারণ এভাবে ছেটে দিলে নতুন করে পুঁট হবে এবং সেখান থেকে যেই ডালগুলো বেরোবে সেগুলো থেকে নতুন ফুল হবে, তারপরে পেয়ারা হবে। মানে ধরো ওই পুজোর সিজনের পেয়ারা ধরার জন্য এরকম করে দিয়েছে বাবা, মানে মুনিশ লাগিয়েই করতে হয় এগুলো। আমার মা তাও গাছে দুটো একটা পেয়ারা ঝুলেছিল বলে মা বলল চল খাবি নাকি, চল তুলে নিয়ে আসি। তাই মা আর আমি বাগানে গিয়েছিলাম পেয়ারা তুলতে। এটা না একেবারে পাকা, কিন্তু খুব সুন্দর ছিল, তাই আমি আমার দাদুর জন্য ছিঁড়ে এনেছিলাম। আর এটা একটু ডাসা ছিল। সারা বাগান ঘুরে ঘুরে আমার মা আমার জন্য ভালো ভালো কিছু পেয়ারা এনেছে, বলছে এগুলো খা, এগুলো ভীষণ ভালো হবে। এই দেখো আমার মা দেখাচ্ছে যে এই পেয়ারাটা খুব ভালো, আর এতগুলো পেয়ারা এনেছে। মায়ের বেছে দেওয়া পেয়ারাগুলো খেতে খেতে বাড়ি ফিরছিলাম। আমার বাবা না এক জায়গায় গেছিলো, সেখানে একটা দিঘি আছে, সেখানে প্রচুর মাছ ধরছিল সবাই। সেখান থেকে এই জিওল মাছগুলো এনেছিল। এখানে একটা মাছ মরে যাবে, মা বললো চল একটা না দুটো তুলি, রাতের বেলা তরকারি করে দেবো। আর আমরা যে পুকুর থেকে মাছগুলো তুলেছিলাম সেগুলো না বালতির জলে থাকতে থাকতে পুরো ফর্সা হয়ে গেছে। মা রাতের বেলা এগুলো দিয়েই তরকারি রান্না করেছিল, দিয়ে আমরা খেয়েছিলাম। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করি, টাটা।